হ্যালো খান সাহেব, আমার আশীর্বাদ রইল। আপনার আপলোড দেওয়া 3 থেকে 4টি ঘটনা আমি শুনেছি, ভেবেছি আমার ঘটনাটাও আপনি প্রকাশ করবেন আপনার মতো করে। আমার বাড়ি দিনাজপুরে, অর্থাৎ ওপার দিনাজপুরে। আচ্ছা, আমি বিষয়টি সংক্ষিপ্ত করার জন্য এত বিস্তারিত ভাবে পত্রখানা অর্থাৎ অনলাইন মেসেজটি দীর্ঘ করলাম না, সংক্ষিপ্ত করলাম। তার ঘটনাটি এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি গ্রামীণ বিদ্যুতে চাকরি করতাম, অর্থাৎ পল্লী বিদ্যুৎ যেটাকে বলে। সেই চাকরিটা করতো আমার বাবা। বাবা গত হওয়ার পরে সেই সুবাদে আমি চাকরিটা পেয়েছি। আমার একটা বাইক ছিল, বাইক দিয়েই আসা যাওয়া করতাম। আমার ডিপার্টমেন্টটা ছিল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স। ভোলপুরের ঘাটের সাথেই আমাদের বাড়িখানা ছিল। তবে বলে রাখা ভালো, বাড়িখানার নিজস্ব বাড়ি। আমার বাপ দাদা সবাই, উনি অবশ্য দাদা লেখেনি, লিখেছেন ঠাকুরদা। আমার বাপ দাদা সবাই ওই বাড়িতেই বড় হয়েছে এবং আমরাও ওই বাড়িতেই আছি। তবে বাড়িটি একটু পুরাতন ধাঁচের। আমি বাইক থেকে নেমে ঢালু জায়গা দিয়ে ঠেলে গাড়িখানা ভিতরে তুলতাম প্রতিনিয়ত। আমি উক্ত দিন যেদিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়িতে আসি রাত 1:45। রাত 1:45 আমাদের এখানটায় একেবারে শুনশান হয়ে যায়। আমার বাবা ছিল উত্তর মেদিনীপুরের। আমরা এখন যে বাড়িতে থাকি সেটা হচ্ছে আমার ঠাকুরদা, ওই দাদা আর কি, দাদা কেনা বাড়ি। আমরা তারপর থেকেই সবাই ওই বাড়িতেই থাকি। আচ্ছা, যাই হোক, এখন আসি আমার ভীতিকর আলোচনায়। আমি রাত 1:45টার দিকে, হয়তোবা হবে 1:50, আমি যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তাঘাট সব নীরব ছিল। আমাদের গলিতে কিছুটা পরে পরে একটা করে স্ট্রিট লাইট ছিল। সেই আমলে এলইডি লাইট ছিল না বিধায় লাল আলো দেয় যে লাইটগুলা, ফিলামিন বাল্ব ছিল। পথে আমি এবং 2-4টা কুকুর ছাড়া অন্য কিছুই ছিল না। তবে সৌভাগ্যক্রমে আমাদের রাস্তাখানা তখন থেকেই পাকা ছিল, কাঁচা ছিল না। আমার বাইক নিয়ে যাওয়া আসায় কোনোরূপ কষ্ট হতো না। এক সময় বাড়ির ধারে গিয়ে বাইক থেকে নামলাম। বাইক থেকে নামার পর বাড়ির ভিতরে বাইকখানা হাতে ঠেলেই ঢুকানো হতো। তো আমি বাইকখানা থেকে নেমে, এক টুকরো কাঠের ছিল, সেটা রাস্তার উপরে দিয়ে, বাড়িটা ছিল রাস্তার থেকে একটু উঁচুতে। বাইক থেকে নেমে প্রতি রাতেই আমি কাঠের উপর দিয়ে ঠেলে গাড়িটা ভিতরে ঢোকাতাম। আমি সেদিন বাইক থেকে নেমে যখন ঘুরে দাঁড়াই, হঠাৎ করে চোখে পড়ল 6-7 বছরের পিচ্চি একটা গুটিসুটি মারা, তবে স্বাস্থ্য ছিল বেশ নাদুস নদুস একটি ছেলে দাঁড়িয়ে আছে ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে। আমি তাকে বার কয়েক জিজ্ঞেস করলাম, তোমাদের বাসা কোথায়? তুমি এখানে কেন? একাই বা এত রাতে কি করছো? কৌতূহল থাকতে পারে, কারণ এত ছোট বাচ্চা, রাত্র বাজে তখন 2টাই বাজে।
বলতে পারেন। আমি খারাপ কিছু ভাবিনি, ভাবলাম রাস্তায় ছেলেটা হয়তো আশপাশের কোনো বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতে যা যেতে পারছে না, সেটাই হবে হয়তো। অনেক কিছু জিজ্ঞেস করার পরও ছেলেটা কিছু বলছেন না আমাকে। আমি এবার জিজ্ঞেস করলাম কাছে গিয়ে, কি বলো না কেন, কোথায় বাড়ি কোথায়? ছেলেরা তবুও কিছু বলল না, শুধু ডান হাত তুলে দূরে একটা কিছু ইশারা করে দেখালো। ছেলেটার হাত লক্ষ্য করে আমি তাকিয়ে দেখার চেষ্টা করলাম কোথায় ইশারা করছে। তাকিয়ে দেখলাম একটি, ওই ধরেন হাত 50 দূরে একটি রাস্তার পাশ ঘেঁষে একটি মহিলা শুয়ে আছে। আমি ছেলেটার সাথে গেলাম, আমি আগে হাঁটছিলাম, ছেলেটা আমার পিছনে ছিল। যেই কাছে গেলাম, কয়েকবার ডাকাডাকি করলাম, ওঠেনি। তখন আমি গায়ে হাত দিয়ে সেটা বোঝার চেষ্টা করছিলাম, সেটাই সত্যি হলো, মহিলাটি মৃত। দু কথা জিজ্ঞেস করব, তখনই পিছন ঘুরে তাকিয়ে দেখি ছোট ছেলেটা আর নেই। আমি তড়িঘড়ি করে তাড়াতাড়ি বাসায় গেলাম। জামা কাপড় ছাড়ার আগে হাতে ফোনখানা নিয়ে ফোন দেব পুলিশের কাছে যে একটা মৃতদেহ পড়ে আছে এখানে, এই ভেবে ফোনটা হাতে নিলাম এবং পাশ থেকে জানলাটা খুলে আবার লাশটার দিকে তাকালাম। দেখলাম ওখানে কোনো লাশ নেই। বলতে পারেন কৌতূহল বশতই নিচে নেমে এলাম। নিচে নেমে এসে দেখি যে না, যেমনটি দেখে গিয়েছিলাম তেমনই আছে, লাশখানা পড়ে আছে, বাচ্চাটা নাই, লাশের পাশে একটি কুকুর বসা। আবার ভাবলাম হয়তো ভুল দেখেছি, আবার বাসায় চলে গেলাম। চলে গিয়ে ফোন করার আগে জানালা দিয়ে উকি দিলাম, ঠিক সেই জায়গাটায় কুকুরটি বসা ছিল ঠিক, কিন্তু লাশ অর্থাৎ মরাদেহটি উধাও। এভাবে করেই 2-3 বার উঠানামা করেছিলাম। উপর থেকে দেখি নেই, আবার নিচে নেমে এসে দেখি লাশটা পড়ে আছে। 2-3 বার এরকম হতে হতে মা টের পেল বারবার আমি নামছি এবং উঠছি। মা পাশের ঘর থেকে এলো, মার কাছে সমস্ত কিছু শেয়ার করলাম। তখন মা বলল, তারা তো আমি দেখি। মা জানালা দিয়ে উকি দিল, দেখলো কেউ নেই। মা এবং আমি উভয়ে এবার টর্চ হাতে নিয়ে নিচে নেমে এলাম। টর্চ মারলাম, ওখানটায় কেউ নেই, খালি একটি যে জায়গা পড়ে আছে এবং মনে হচ্ছিল এখানটায় কেউ কখনো ছিল না। মা আগে আগে বাড়িতে ঢুকে গেল। আমি মার পিছনে দেখলাম আমার জামার পিছনে ধরে একজন টান দিল, কে বা কারা। ঘুরতেই চোখ পড়ল সেই ছেলেটির দিকে, 6-7 বছরের ছেলেটি। মাকে আমি যখন বললাম, মা ঘুরে তাকাতেই ছেলেটি আবার নেই। আমিও দেখলাম ছেলেটি নেই। গেট বন্ধ করে দিলাম, বাড়ির ভিতরে গেলাম। সে রাতে খাওয়া দাওয়া করিনি, করতে ইচ্ছেও করছিল না। এটা কেমন একটা বিষয়। পরের দিন অবশ্য মা আমাকে এক মুনুষির কাছ থেকে কিছু তাবিজ কবচ এনে দিয়েছিল। সেই থেকে এই অবধি আর কখনো দেখা হয়নি ওরকম দৃশ্য। সেটা প্রায় 13 বছর আগের ঘটনা।
আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভৌতিক মনে হবে কিনা আমি জানি না, তবে ঘটনাটি কিঞ্চিতও মিথ্যে না। আর মিথ্যে বলার প্রশ্নই আসে না, যেহেতু ঘটনাটা আমার শোনা না, আমি নিজেই প্রত্যক্ষদর্শী। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন। যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ, যে পাঠিয়েছেন তাকে আরও অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।